মাত্র সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এমন একটি সুস্বাদু ঝাল ঝাল আর মজাদার ভর্তা তৈরি করা যায় যা গরম ভাত বা রুটির সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি সাত্ত্বিক ও ঘরোয়া সুস্বাদু রেসিপি পছন্দ করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক আজকের দারুণ মজাদার বাঁধাকপির ভর্তা রেসিপি। প্রথমে আমি এখানে একটি গামলা নিয়ে নেব দুটো ছোট সাইজের বাঁধাকপি। এবার একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিগুলোকে মিহি করে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটারের যেটা মিডিয়াম সাইজের হোল আছে ওটা দিয়ে গ্রেট করছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলোকে আমরা এভাবে গ্রেট করে নেব। এবার আমরা এখানে নিয়ে নেব 5টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে একদম মিহি করে চপ করে নেব। আর যদি আপনারা ঝাল একটু কম বেশি করতে চান তাহলে কাঁচা লঙ্কা আপনাদের হিসেবে কম বেশি করতে পারেন। এবার একটি প্লেট নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে প্লেটে রেখে নেব। আর এখানে নিয়ে নেব 1 ইঞ্চি সাইজের এক টুকরো গ্রেট করা আদা। তবে বন্ধুরা চলুন এবার রান্নার প্রসেসে যাওয়া যাক। চুলোতে একটা কড়া বসিয়ে কড়াতে অ্যাড করে নেব সর্ষের তেল। তেল একটু গরম হলেই ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। এবার এখানে চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা অ্যাড করব। এই সব মশলাগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব যাতে করে মশলাগুলোর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, মশলা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা অ্যাড করে নেব গ্রেট করে নেওয়া বাঁধাকপিগুলো। এই বাঁধাকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এবার এখানে অ্যাড করে নেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োকে বাঁধাকপির সাথে মিশিয়ে আরেকটু সময় ভেজে নেব। এবার এখানে আমরা অ্যাড করে নেব কিছু গুঁড়ো মশলা। অ্যাড করে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অ্যাড করব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর অ্যাড করব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে কমেও 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। জানেন বন্ধুরা, এই বাঁধাকপির ভর্তার একটাই সিক্রেট, সেটা হলো এই বাঁধাকপি আর মশলাগুলোকে ভাজার টেকনিক। এবার এই বাঁধাকপিগুলোতে আমরা অ্যাড করে নেব একটু জল। জল অ্যাড করে এই বাঁধাকপিগুলোকে আমরা ভালো করে মিলিয়ে ঢেকে 4-5 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেব যাতে করে বাঁধাকপিগুলো আমাদের মোটামুটি গলে যায়। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো সেদ্ধ হওয়া আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার এই বাঁধাকপিগুলোকে জল শুকনো পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, বাঁধাকপিতে যা জল ছিল সব শুকিয়ে গেছে। এই সময়েই এখানে আমরা অ্যাড করে নেব আধা চামচ হিং। হিংগুলোকেও বাঁধাকপির সাথে মিশিয়ে ভালো করে ভাজতে থাকবো। আমি বলেছিলাম না বন্ধুরা, এই ভর্তার সিক্রেট টিপস হলো বাঁধাকপিগুলোকে ভাজার টেকনিক। এই বাঁধাকপিগুলোতে প্রত্যেকবার মশলা দিয়ে একটু একটু ভেজে নিতে হবে আর কড়ার নিচে একটু একটু লাগতে দিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির ভর্তা। এবার এখানে একটু জল দিয়ে মিশিয়ে নেব, কারণ বাঁধাকপির ভর্তা আমাদের একটু ভিজে ভিজে হলে খেতে ভালো লাগে। এবার আমাদের বাঁধাকপির ভর্তাগুলোকে একটি প্লেটে নামিয়ে নেব। আশা করি আজকের বাঁধাকপির ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন সাত্ত্বিক রেসিপি দেখতে চান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরে তৈরি করুন সুস্বাদু সাত্ত্বিক আহার। তবে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।